রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহ সময়ের কসম খাইলেন। এর থেকে বোঝা যায় সময়ের অনেক মূল্য আছে। ইমাম বুখারী ও মুসলিম শরীফের উভয়ের উস্তাদ তার নিজের বক্তব্য সে বলতেছে, তার নিজের বক্তব্য উনি বলতেছে যে আমি 30 বছর যাবত আমার নিজের হাত দিয়া লুকমা তুলে খাই নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, উনি বলতেছে যে আমি 30 বছর যাবত আমার নিজের হাত দিয়ে আমি লুকমা তুলে খাই নাই। কারণ আমি এই জন্যই লুকমা তুলে খাই নাই, কারণ 30 বছর যাবত আমি নিজের হাত দিয়ে এই জন্যই লুকমা তুলে খাই নাই, কারণ আমি হাদিস লিখতেছিলাম। আমার বোন আমাকে খাওয়াই দিছে, আমি হাদিস লিখতেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা থেকে বোঝা যায় তাহলে উনারা সময়ের কত গুরুত্ব দিচ্ছেন, যে উনি চিন্তা করছে এখন যদি আমি খাওয়ার টাইম যদি নেই তাহলে হাদিস লেখার আর সময় পাবো না, কারণ যেই সময়টা আমার এই সময়টা তো আর কখনো ফিরে পাবো না, এই সময়টা তো অতিবাহিত হয়ে যাবে, এই সময়টা চলে যাবে। এই জন্য উনি বলতেছে যে আমি 30 বছর যাবত আমার নিজের হাত দিয়া লুকমা তুলে খাই নাই, আমার বোন আমাকে খাওয়াই দিছে, আমি হাদিস লিখছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন উনি কত বড় কি করছেন, কত এই সময়ের জন্য। এই জন্য আমাদেরকে সময়কে গুরুত্ব দিতে হবে, কিন্তু আমরা হেলায় খেলায় এই সময়কে নষ্ট করে দিচ্ছি অযথা। আজকে দেখেন, আজকে একটা পবিত্র জুমার দিন। এই জুমার দিনে উচিত ছিল যে আমরা তো সবসময় কাজ কাম করি, আজকে এই জুমার দিন আমাদের উচিত ছিল যে আজকে আমরা আগে ভাগে 12:30টার আগেই আমরা গোসল সেরে মসজিদে এসে সামনের কাতারে বসে যে কিছু ওয়াজ নসিহত শুনি, এবং কি যদি সাধ্যমতো হয় এসে 2 রাকাত নামাজ পড়ি। কিন্তু আমাদের কপাল পোড়া দেখেন, আজকে মসজিদের এক কাতার এখনো ভরা নাই, কারণ মানুষ এখনো এই কাজের ভিতরে আছে। এই জন্য এই সময়টা কখন বুঝবে ভাইয়েরা? একটা সময় আপনার এখন বুঝবে না, এখন যত কথাই বলি না কেন, যত আলেমরাই বলতেছে কেন, আপনারা খালি এখন বুঝবেন না, কখন বুঝবেন? যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, যখন আপনি প্যারালাইজ হয়ে যাবেন, যখন আপনার কোনো ক্ষমতা থাকবে না, যখন আপনি বিছনায় পড়ে যাবেন, যখন আপনার হাঁটার ক্ষমতা থাকবে না, যখন আপনার বসার ক্ষমতা থাকবে না, তখনই আপনার বুঝে আসবে হায় হায়, আসলে তো ওই যে হুজুররা বলছিল, আসলে তো দুনিয়াটা কিছুই না, আসলে তো আমার সময়ের মূল্য দেওয়ার দরকার ছিল, কারণ এখন তো আসলে আমার কিছুই নাই। যখন আপনি বিছনায় পড়ে থাকবেন, দেখবেন আপনার বিবি বাচ্চা, আপনার সন্তান সন্তানি, তখন তারা আপনি রেখে তারা ট্যুর দিবে, তখন আপনার চিন্তা হবে হায় হায়, আসলে তো কি উল্টায় না করলাম, যে এখন তো আসলে আমার সময়ের মূল্যটা দেই নাই, এখন তো আসলে আমার কিছুই নাই, যে আমার সন্তান সন্তানি